Hello everyone, welcome to the 50 Papers That Change Everything series. This is Day 2. আজকে আমরা কথা বলবো BART নিয়ে, যার পূর্ণরূপ হলো Bidirectional Encoder Representations from Transformers। 2018 সালে গুগলের গবেষকরা এই পেপারটি প্রকাশ করেন, যা এআই ভাষা বোঝার পুরো ধারণাই বদলে দেয়। ট্রান্সফর্মার আসার পরে মূল প্রশ্ন দাঁড়ালো এই মডেলটি কিভাবে ভাষা আরও ভালোভাবে শেখানো যায়। বার্টের আগে এআইকে কোনো নির্দিষ্ট কাজ শেখাতে হলে লক্ষ লক্ষ লেভেল ডাটা লাগতো, যেমন কোনো মুভি রিভিউ পজিটিভ নাকি নেগেটিভ তা বোঝাতেও 5 লাখ আলাদা রিভিউ দিয়ে মডেলকে ট্রেন করতে হতো। কিন্তু প্রতিটি আলাদা আলাদা কাজের জন্য এরকম বিশাল ডাটা সেট তৈরি করা ছিল অত্যন্ত কঠিন এবং সময় সাপেক্ষ। বার্ট এই সমস্যার সমাধান নিয়ে আসলো একটি বিশেষ কনসেপ্টের মাধ্যমে, যাকে বলা হয় প্রি ট্রেনিং। প্রতিটি কাজের জন্য বারবার শূন্য থেকে শুরু না করে বার্টকে প্রথমে ইন্টারনেটের বই অথবা উইকিপিডিয়া থেকে নেওয়া প্রায় 3.3 বিলিয়ন শব্দের বিশাল টেক্সট দিয়ে সাধারণভাবে ভাষা শেখানো হয়। এখানে ভাষা শেখানোর জন্য মূলত দুটি চ্যালেঞ্জ ব্যবহার করা হতো। এক নম্বরটা হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ মাস্ক ল্যাঙ্গুয়েজ মডেল। বাক্যের 15% শব্দ লুকিয়ে রেখে মডেলকে অনুমান করতে বলা হতো খালি জায়গায় সঠিক শব্দটি কি হবে। অ্যান্ড 2 নম্বর সেটা হচ্ছে নেক্সট সেন্টেন্স প্রেডিকশন। দুটি বাক্যের একটির পর অন্যটি স্বাভাবিকভাবে আসে কিনা তা নির্ণয় করা। এই প্রি ট্রেনিং শেষ হওয়ার পরে খুব সামান্য ডেটা ব্যবহার করেই যে কোনো নির্দিষ্ট কাজের জন্য বার্ডকে সহজেই ফাইন টিউনিং করে নেওয়া যেত। ফলাফল হিসেবে একটিমাত্র প্রি ট্রেন মডেল দিয়ে কোশ্চেন অ্যান্সারিং বা সেন্টিমেন্ট অ্যানালাইসিসের মতো 11টি ভিন্ন এনএলপি টাস্কে তৎকালীন সব রেকর্ড ভেঙে ফেলে বার্ট। 2019 সালে গুগল তাদের মূল সার্চ ইঞ্জিনে বার্ট প্রযুক্তি যুক্ত করে। ফলে আমরা গুগল সার্চে কেবল কিওয়ার্ড না মিলিয়ে পুরো বাক্যের আসল ভাবার্থ বা কনটেক্সট কি গুগল তা সঠিকভাবে বুঝতে শুরু করে। পরবর্তীতে রবার্টা বা ডিস্টিল বার্ট, অ্যালবার্ট এর মতো বহু জনপ্রিয় মডেল এই বার্টের ধারণার উপর ভিত্তি করেই গড়ে ওঠে। এটা ছিল Day 2। দেখা হচ্ছে কালকে Day 3-তে নতুন কোনো রিসার্চ পেপার নিয়ে।